আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এমবি বা মোবাইল ডেটা কিনে আমাদের স্মার্টফোনগুলোতে ইন্টারনেট চালাই, আর এটা করতে গিয়ে একটা ভালো অঙ্কের টাকা কিন্তু আমাদের এই এমবি বা মোবাইল ডেটা কিনতেই চলে যায়। আজকের ভিডিওতে দুটো সেটিংস দেখাবো, এগুলো করে নিলে আপনি কিন্তু আপনার এই এমবি বা মোবাইল ডেটার খরচ অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এমবি বা মোবাইল ডেটা দিয়ে ইন্টারনেট ব্যবহারের কথা যেটা বলছিলাম, আমাদের মাঝে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা আমাদের স্মার্টফোনগুলোতে ফেসবুক চালাই এবং ইউটিউবে ভিডিও দেখি বা গান শুনি। সো এই দুইটা অ্যাপ যেহেতু আমরা ইন্টারনেট দিয়ে সবচেয়ে বেশি চালাই, আমাদের মেগাবাইট কিংবা মোবাইল ডেটা কিন্তু এখানেই সবচেয়ে বেশি খরচ হয়। আর তাই এখন আমি স্ক্রিনে দেখাবো ইউটিউবে কী সেটিংস করে নিলে আপনি আপনার এমবি খরচ কিছুটা কমাতে পারবেন, এবং এরপর দেখাবো ফেসবুকে কী সেটিংস করে নিতে হবে। আর স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নিই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। প্রথমে যেহেতু ইউটিউবের সেটিংস দেখাবো, সো সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের ইউটিউবে। ইউটিউবের ওপরের ডান পাশে যেখানে প্রোফাইল পিকটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে আসলে পাবেন সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাটা সেভিং, এই ডাটা সেভিংয়ের ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মুড বলে একটা অপশন আছে এবং সেটা অফ করা আছে। এখন আমি যদি এটা অন করে দেই, তাহলে যেটা হবে, আপনি যখন ইউটিউব চালাবেন তখন অটোমেটিক্যালি কিন্তু মোবাইল ডেটা সেভ হবে সেটিংস অ্যাডজাস্ট করে, আর এই কাজটা ইউটিউব অ্যাপ নিজেই করবে। এক্ষেত্রে যা যা হবে সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি একটু ফল করে যাবে, মানে ভিডিও রেজুলেশন একটু কমে যাবে। বাট আপনি যখন কোনো গান শুনছেন কিংবা খবর দেখছেন, তখন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটির দরকার নেই, সাউন্ড ঠিকঠাক মতো হলেই চলে। সো এখান থেকে এই সেটিংসটা অন করে নেবেন, এরপর ব্যাকে চলে যাবেন। ডাটা সেভিংয়ের নিচেই আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে, এই অটো প্লের ওপর ট্যাপ করবেন। আমরা যখন ইউটিউবে একটা ভিডিও দেখতে থাকি, তখন কিন্তু সেটা শেষ হলে পরে আরেকটা ভিডিও অটোমেটিক চালু হয়ে যায়। অনেক সময় আমরা ব্যাপারটা হয়তো খেয়ালও করি না, সেটা যেন না হয় সেটার জন্য এখানে যে অন অফ সুইচটা আছে এটা অফ করে দিবেন। তাহলে এরপর থেকে একটা ভিডিও শেষ হলে এর পরের ভিডিওতে কিন্তু অটোমেটিক্যালি যাবে না। সো আননেসেসারিলি আপনার মেগাবাইটও কিন্তু খরচ হবে না। এখন এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। ওপরে যে জেনারেল অপশনটা দেখতে পাচ্ছেন এটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিডস, এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে এবং বাই ডিফল্ট এটা অলওয়েজ অন এটাতেই দেওয়া থাকে। এটা অন থাকলে যেটা হয় আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখান থেকে ক্যান্সেল করে আমি বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি ইউটিউবের হোমে। ওই অপশনটা অন থাকলে যেটা হয়, আপনি যখন ইউটিউব স্ক্রল করছেন তখন কিন্তু ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হচ্ছে, আর এতে করে কিন্তু আপনার মোবাইল ডেটা খরচ হয়। সো এই জিনিসটা যেন না হয় সেটার জন্য ওই অপশনটা অফ করে রাখতে হবে। সো এটা অফ করার জন্য ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকটা থাকে সেখানে আবার চলে যাবেন। এরপর নিচের দিকে যে সেটিংস অপশনটা আছে ওখানে ট্যাপ করবেন। এরপর জেনারেলে ট্যাপ করবেন, তারপর প্লেব্যাক ইন ফিডস এটার ওপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে নিচের যে অপশনটা আছে অফ, এটা সিলেক্ট করে দিবেন। এখন যদি আমি আবার আমার ইউটিউব হোমে চলে যাই, এখন দেখতে পাচ্ছেন কোনো ভিডিও আর অটোমেটিক্যালি প্লে হচ্ছে না। ওকে, এটা তো গেল ইউটিউবের সেটিংস। এবার আসি ফেসবুকের সেটিংসে। সরাসরি চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে। ফেসবুকের ওপরে ডান পাশে যে 3 লাইন মেনুটা আছে ওটার ওপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে পাবেন সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখন একদম নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পাবেন মিডিয়া, এই মিডিয়ার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজড বলে একটা অপশন আছে এবং তার ডান পাশে টিক দেওয়া আছে। বাই ডিফল্ট এটা এভাবেই দেওয়া থাকে।
এটা টিক দেওয়া থাকলে আপনার নেটওয়ার্কের স্ট্রেংথ অনুযায়ী ভিডিওগুলোর রেজুলেশন ফেসবুক থেকে কন্ট্রোল করা হয়। মানে আপনার নেটওয়ার্ক স্ট্রেংথ যদি ভালো থাকে তাহলে আপনি হাই রেজুলেশনের ভিডিও হাই রেজুলেশনেই দেখবেন, আর তাতে করে কিন্তু আপনার মেগাবাইট বা মোবাইল ডেটা অনেক বেশি খরচ হবে। এর ঠিক নিচেই আছে ডাটা সেভার একটা অপশন। এখানে কিন্তু লিখেই দিয়েছে যে আপনি যদি এই অপশনটা ব্যবহার করেন তাহলে 40% পর্যন্ত ডাটা সেভ করতে পারবেন। সো এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর এক্ষেত্রে যেটা হবে, আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও দেখবেন তখন রেজুলেশনটা একটু কমে যাবে। এখানে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, নেভার অটো প্লে ভিডিওস। এটাও ইউটিউবের মতো সেম সেটিংস। আপনি যদি এটা এখান থেকে টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন, মানে ফেসবুকের হোমে থাকবেন, তখন সেখানে যদি কোনো ভিডিও থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হবে না। আর যদি ভিডিও অটোমেটিক্যালি প্লে না হয় তাহলে আপনার মোবাইল ডেটা বা এমবি অনেকটাই বেঁচে যাবে। আশা করি এই সেটিংসগুলো আপনি যদি আপনার স্মার্টফোনের ফেসবুক এবং ইউটিউবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার মোবাইল ডেটা বা এমবি খরচ কিছুটা কমাতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।